সবসময় আলটপকা মন্তব্য করে সংবাদের শিরোনামে থাকতেই পছন্দ করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কখনো দলীয় অন্দরে দলীয় নেতৃত্বদের নিয়ে মন্তব্য, কিংবা কখনো কোনো ঘটনাকে কেন্দ্র করে মন্তব্য, কিংবা কখনো তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য। সর্বদাই ভাইরালের তালিকায় তিনি প্রথম স্থানে থাকেন। তবে এবার তিনি যে মন্তব্য করেছেন তাকে নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে তুলনা টেনে রীতিমতো বিতর্কের সূত্রপাত ঘটিয়েছেন তিনি। সম্প্রতি তাঁকে বলতে শোনা যায় যে নেতাজি সুভাষচন্দ্র বসু যা করেননি তা করে দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়টি নিয়ে যথেষ্ট সমালোচনাও হয়েছে, কিন্তু সেই সমালোচনায় কোনো রকমভাবে কর্ণপাত করতে নারাজ কুণাল। কিন্তু হঠাৎ কেন এই তুলনা টেনেছেন? কুণাল ঘোষ এ প্রসঙ্গে জানিয়েছেন যে বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করা কংগ্রেসের ভুল ছিল। সেই প্রসঙ্গেই আমি এই তুলনা টেনেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের সংসদীয় রাজনীতিতে একক নেতৃত্বের দল গড়ে তোলার যে সাফল্য পেয়েছেন তা এক কথায় অতুলনীয়। তবে ঠিক কী বলেছিলেন কুণাল, চলুন জেনে নেওয়া যাক। তিনি বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু একটি আলাদা দল ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন, কিন্তু সংসদীয় রাজনীতিতে সফল হতে পারেননি। তিনি অবশ্যই ঐতিহাসিক বিপ্লবী এবং আন্তর্জাতিক ব্যক্তিত্ব। একইভাবে প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও দল গড়ে সফল হননি। বাংলার মাটিতে যিনি একমাত্র আলাদা দল গঠন করে সফল হয়েছেন এবং মানুষের সমর্থন পেয়েছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি তাকে আরও বলতে শোনা যায়, মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে বেরিয়ে একক ক্যারিশমায় তৃণমূল কংগ্রেস গঠন করেছেন এবং পরপর 3বার বাংলার সরকার গঠন করেছেন। জাতীয় রাজনীতিতেও তাঁর দল প্রভাব ফেলেছে। নেতাজি বা প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে এই প্রসঙ্গে তুলনা করেছে। আমার বক্তব্যের ভুল কোথায়? এখানেই থেমে থাকেননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য নিয়ে কুণালকে বলতে শোনা যায়, তৃণমূল কংগ্রেস একমাত্র দল যা কংগ্রেস থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলার মাটিতে সাফল্য পেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল পরপর 3বার সরকার গঠন করেছে এবং চতুর্থবারও তা সম্ভব হবে। গণতন্ত্রের ইতিহাসে তিনি অনন্য। কুণালের এই মন্তব্য ঘিরে রীতিমতো রাজনৈতিক চর্চা তুঙ্গে। কুণালের এই মন্তব্যকে ঘিরে বিরোধীরা রীতিমতো বিরোধিতা করতে মাঠে নেমে পড়েছেন এবং বিষয়টিকে অযৌক্তিক এবং ইতিহাসের অপব্যাখ্যা বলেছেন। কিন্তু কুণাল ঘোষ এই সমালোচনায় কোনোভাবেই কর্ণপাত করতে নারাজ। তিনি বলেন, আমার বক্তব্য সঠিক, কে কী বলল তাতে আমার কিছুই আসে যায় না। কিন্তু যাই হোক না কেন, ঐতিহাসিক ব্যক্তিত্বকে নিয়ে রাজনৈতিক প্রসঙ্গ তোলা মতো সমালোচনার ঝড় তুলেছে রাজ্যের বিভিন্ন মহলে। অনেকেই বলছেন যে কুণাল ঘোষের মুখ থেকে একটা সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিন্দা শোনা যেত। যখন সারদা কেলেঙ্কারিতে কুণাল ঘোষকে গ্রেফতার করা হয় তখন মুখ্যমন্ত্রীর নামে তিনি কুৎসা রটাতেন, অথচ সেই কুণালই নাকি এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এত প্রশংসা করছেন। তাহলে ব্যাপারটা ঠিক কী?